নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৩রা জানুয়ারি বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নতুন বছরে ফের জাঁকিয়ে শীত, আভাস মৌসুম ভবনের। পাশাপাশি নতুন করে বৃষ্টিপাতের একটা শঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। কেন এই বৃষ্টিপাত, কী কারণে বলা হয়েছে, কতদিন বা এই বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে শীতের কি নতুন আপডেট রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, তা আপনাদের সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। অবশ্যই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানুয়ারির শুরুতে কিছুটা নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এই মুহূর্তে বিহার এবং উত্তরপ্রদেশ সঙ্গে সিকিম হয়ে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করেছে, কিন্তু সেটা খুব একটা শীতল নয়, তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে। এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই এ রাজ্যে। আগামী 5 থেকে 7 তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে বলা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গে আজ থেকে আগামী 5 দিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী 2 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 5 ও 6 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তখন 7 তারিখের পর থেকে হাওয়ার পূর্ব দিক থেকে আসবে, ঠান্ডা কমবে। আজ ও আগামীকাল ও পরশু তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতায় শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে। এরপর আগামী 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। তার আগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 8 তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতাতে আজ সকাল এবং আগামীকাল সকালে প্রায় 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। আজ এবং আগামীকাল 15 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। তারপর কলকাতার তাপমাত্রা 18তে পৌঁছবে বলে মনে করছেন এবং 10 তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। ঘন কুয়াশার দাপট পশ্চিমের জেলাসহ বেশ কয়েকটি জেলায় থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। তবে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকছে। আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া এভাবে ব্যাপক চোখ পাল্টি করছে বলে অনুমান করছেন আবহাওয়া দপ্তর। আজ সপ্তাহের 3য় দিন উত্তরবঙ্গে খুবই সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়েও। যদিও আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা ফের একবার ঝপ করে কমে যাবে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের। আসছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফের 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। গতকাল মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস নীলফামারীর সৈয়দপুরে। এখনও পর্যন্ত এটি চলতি শীতের মরশুমের সর্বশেষ কম সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিকে দেশের দক্ষিণ মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের 6 বিভাগে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের 2 বিভাগে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবেদন করব, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।